নমস্কার, অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করতে চলেছি তুলা রাশির জন্য 6 থেকে 12 এপ্রিল পর্যন্ত প্রেম ও বিবাহিত জীবনের বিস্তারিত ভবিষ্যৎ। তো এই সপ্তাহটি আপনার জীবনে একদিকে যেমন মানসিক চাপ ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে আসতে পারে, অন্যদিকে সঠিক সিদ্ধান্ত ও ধৈর্যের মাধ্যমে আপনি পরিস্থিতিকে নিজের পক্ষে ঘুরিয়ে দিতে পারবেন। গ্রহ নক্ষত্রের অবস্থান স্পষ্টভাবে ইঙ্গিত করছে এই সময়টা আপনার জন্য একটি পরীক্ষা, যেখানে আপনার ধৈর্য, বোঝাপড়া এবং বাস্তব বোধই নির্ধারণ করবে সম্পর্কের ভবিষ্যৎ। তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ এখানে এমন কিছু গুরুত্বপূর্ণ দিক ও পরামর্শ থাকবে যা আপনার সম্পর্ককে সুরক্ষিত ও শক্তিশালী রাখতে সাহায্য করবে। আর অন্যদিকে সিঙ্গেলদের জন্য দেখা যাচ্ছে এই সপ্তাহে তুলা রাশির সিঙ্গেল ব্যক্তিদের জন্য একটি ধীর গতি হতে পারে, বিশেষ করে প্রেমের ক্ষেত্রে। নতুন কারোর প্রতি আকর্ষণ তৈরি হলেও সেটি দ্রুত এগোবে না, বরং আপনার মনে দ্বিধা ও অনিশ্চয়তা কাজ করতে পারে। এর প্রধান কারণ হলো আপনার মানসিক চাপ এবং অতিরিক্ত চিন্তা। আপনি হয়তো অতীতের কোনো অভিজ্ঞতা বা বর্তমান পরিস্থিতি নিয়ে এতটাই ব্যস্ত থাকবেন যে নতুন সম্পর্কের দিকে মনোযোগ দেওয়া কঠিন হয়ে উঠবে। এই সময় আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে নিজের মনকে স্থির রাখা। অনেক সময় আমরা সম্পর্ক শুরু করার আগে অতিরিক্ত বিশ্লেষণ করতে গিয়ে সুযোগ হারিয়ে ফেলি, আর এই সপ্তাহে সেই প্রবণতা বেশি দেখা যাবে। তাই নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সত্যিই নতুন সম্পর্কের জন্য প্রস্তুত, নাকি শুধুই একাকিত্ব দূর করার জন্য কাউকে খুঁজছেন। আর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ভাগ্যের ওপর অতিরিক্ত নির্ভর না করা। অনেকেই ভাবেন যদি হওয়ার থাকে তবে নিজে থেকেই হবে, কিন্তু এই সপ্তাহে এই চিন্তা আপনার জন্য ক্ষতিকর হবে। বরং আপনাকে নিজের দিক থেকে কিছু উদ্যোগও নিতে হবে। কারণ সঙ্গে কথা শুরু করা, আই মিন অন্য কারোর সাথে কথা শুরু করা, নিজের অনুভূতি প্রকাশ করা, এই ছোট ছোট পদক্ষেপই ভবিষ্যতে বড় পরিবর্তন আনতে পারে। তবে তাড়াহুড়া না করে ধীরে এগোনোই ভালো। নিজের মানসিক স্বাস্থ্যের দিকে নজর আগে। আর যদি আপনি নিজেকে ভালোভাবে বুঝতে পারেন, তাহলে সঠিক মানুষকে চেনাও সহজ হবে। এই সপ্তাহে প্রেমের চেয়ে নিজের উন্নতি ও মানসিক স্থিতির ওপর বেশি ফোকাস করা আপনার জন্য লাভজনক হবে। আর প্রেমে থাকা ব্যক্তিদের জন্য দেখা যাচ্ছে যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে আছেন, তাদের জন্য এই সপ্তাহটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। বিশেষ করে পরিবার, যেমন বাবা মা বা বড় ভাই বোনদের হস্তক্ষেপ আপনার সম্পর্কে অপ্রয়োজনীয় চাপ তৈরি করতে পারে। অনেক সময় পরিবারের দৃষ্টিভঙ্গি এবং আম, আপনার ব্যক্তিগত অনুভূতির মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়, যা মানসিক অস্থিরতা বাড়িয়ে দেয়। এই সময়টাতে ছোটখাটো আম, অর্থাৎ ছোটখাটো যে বিষয়গুলো নিয়েও তর্ক বা ভুল বোঝাবুঝি হতে পারে। আপনি বা আপনার সঙ্গী কেউই হয়তো পুরো পরিস্থিতি ঠান্ডা মাথায় বিচার করতে পারবেন না, যার ফলে সমস্যাগুলো আরো জটিল হয়ে উঠবে। তাই এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সচেতন আচরণ। আপনি যদি প্রতিটি কথায় প্রতিক্রিয়া না দিয়ে একটু সময় নিয়ে ভাবেন, তাহলে অনেক সমস্যাই এড়িয়ে যাওয়া সম্ভব। ধৈর্য এবং বোঝাপড়া এই সপ্তাহে আপনার সবচেয়ে বড় শক্তি হবে। আপনার সঙ্গীর দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করুন এবং নিজের অনুভূতিগুলো শান্তভাবে প্রকাশ করুন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বাইরের প্রভাবের, বাইরের যে প্রভাবগুলো সীমিত রাখা। সম্পর্কের মধ্যে তৃতীয় পক্ষের অতিরিক্ত হস্তক্ষেপ কখনোই ভালো ফল দেয় না। তাই যতটা সম্ভব নিজের মধ্যে আলোচনা করে সমস্যার সমাধান করার চেষ্টা করুন। ঠিক আছে, নিজেদের মধ্যে। তো এই সপ্তাহটি আপনার সম্পর্কের জন্য একটি পরীক্ষাও হতে পারে, কিন্তু সঠিক মনোভাব এবং আচরণ থাকলে এই সময়টি আপনাকে, আপনাদের বন্ধনকে আরো মজবুত করে তুলবে। মনে রাখবেন, প্রতিটি সম্পর্কেই আপস অ্যান্ড ডাউন থাকে, কিন্তু যারা ধৈর্য ধরে তারাই শেষ পর্যন্ত সফল হন। আর ওদিকে বিবাহিত জীবন পরীক্ষা করলে দেখা যায় তুলা রাশির বিবাহিত ব্যক্তিদের জন্য এই সপ্তাহটি মিশ্র ফল নিয়ে আসবে। একদিকে যেমন আর্থিক দিক থেকে কিছু ভালো সুযোগ বা সুবিধা আসবে, অন্য
অন্যদিকে মানসিক চাপ ও পারিবারিক টানাপোড়েন আপনার দাম্পত্য জীবনে প্রভাব ফেলতে পারে। এই সময়টাতে অর্থনৈতিক বিচক্ষণতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আপনি যদি সঠিকভাবে অর্থ পরিচালনা করতে পারেন তাহলে তা আপনার দাম্পত্য জীবনের স্থিতি ও সুখ নিয়ে আসবে। এমনও হতে পারে আপনি কারোর কাছ থেকে আর্থিক সহায়তা পেতেও পারেন, যা আপনার সমস্যার সমাধানের সাহায্য করবে। তবে শুধুমাত্র অর্থ সবকিছু নয়, মানসিক দিক থেকেও আপনাদের মধ্যে বোঝাপড়া থাকা জরুরি। অনেক সময় ছোটখাটো বিষয় নিয়ে আলোচনা না করলে তা বড় সমস্যার রূপ নেয়। তাই এই সপ্তাহে খোলামেলা আলোচনা অত্যন্ত প্রয়োজনীয়। আপনার সঙ্গীর সঙ্গে একসাথে বসে সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস গড়ে তুলুন। এতে শুধু সম্পর্কই মজবুত হবে না, বরং ভবিষ্যতের জন্য একটি স্থিতিশীল ভিত্তি তৈরি হবে। যদি কোনো সমস্যা বা চাপ অনুভব করেন তাহলে তা চেপে না রেখে শেয়ার করুন। মনে রাখবেন, বিবাহিত জীবনে একে অপরের পাশে থাকা এবং একসাথে সমস্যা মোকাবেলা করাই সবচেয়ে বড় শক্তি। তো কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা আমি আপনাদেরকে বলি। এই সপ্তাহে তুলা রাশির জাতকদের জন্য কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা থাকবে, যা মেনে চললে অনেক সমস্যাই এড়িয়ে যাওয়া সম্ভব। প্রথমত, নির্বোধ বা অপ্রয়োজনীয় কাজ থেকে নিজেকে দূরে রাখতে হবে। অনেক সময় আবেগের বশে আমরা এমন কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলি যা পরে সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। দ্বিতীয়ত, ভাগ্যের উপর অতিরিক্ত নির্ভর করা থেকে বিরত থাকতে হবে। এই সপ্তাহে গ্রহের অবস্থান স্পষ্টভাবে ইঙ্গিত করছে আপনার নিজের পরিশ্রম ও উদ্যোগই আপনার সাফল্যের মূল চাবিকাঠি। তাই বসে না থেকে সক্রিয়ভাবে কাজ করা জরুরি। শিক্ষার্থীদের জন্য এই সময়টি একটু কঠিন হতে পারে। শিক্ষকদের কাছ থেকে প্রত্যাশিত সাহায্য না পেলে হতাশ হওয়া স্বাভাবিক, কিন্তু তা যেন আপনার আত্মবিশ্বাসকে কমিয়ে না দেয়, বরং নিজে থেকে আরো বেশি চেষ্টা করা উচিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সচেতনতা। আপনি যদি প্রতিটি পদক্ষেপ ভেবেচিন্তে নেন তাহলে অনেক বড় সমস্যাও সহজেই এড়িয়ে যেতে পারবেন। সম্পর্ক হোক বা কাজ, সব ক্ষেত্রেই ধৈর্য ও সচেতনতা বজায় রাখা এই সপ্তাহের মূল মন্ত্র। আর বিশেষ উপায় হিসেবে দেখা যাচ্ছে এই সপ্তাহের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্য একটি বিশেষ আধ্যাত্মিক উপায় দেওয়া হয়েছে, যা আপনার মানসিক ও পারিবারিক জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। প্রতিদিন 24 বার ওম ভৈরবায় নমঃ মন্ত্র জপ করুন। এই মন্ত্রটি আপনার মনের অস্থিরতা কমাতে এবং ধৈর্য বৃদ্ধি করতে সাহায্য করবে। নিয়মিত জপ করলে আপনি মানসিকভাবে আরো শক্তিশালী অনুভব করবেন এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও উন্নত হবে। আর এই উপায়টি শুধু আপনার ব্যক্তিগত মানসিক শান্তি বাড়াবে না, বরং আপনার সম্পর্কের মধ্যেও ইতিবাচক শক্তি বজায় রাখতে সাহায্য করবে। অনেক সময় আমরা বাইরের সমস্যার কারণে সম্পর্কের মধ্যে নেতিবাচকতা নিয়ে আসি। এই মন্ত্র সেই প্রভাব কমাতে সাহায্য করবে। এছাড়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় এই মন্ত্র জপ করলে আপনি আরো পরিষ্কারভাবে চিন্তা করতে পারবেন। অর্থনৈতিক ও ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে এটি বিশেষভাবে উপকারী হবে। সুতরাং এই সপ্তাহে যদি আপনি নিজেকে স্থির, শক্তিশালী এবং ইতিবাচক রাখতে চান তাহলে এই উপায়টি নিয়মিত অনুসরণ করুন। এটি আপনার পুরো সপ্তাহকে আরো শৃঙ্খল ও সফল করে তুলতে পারে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।